পোলাও বললেই বাসন্তী পোলাও, ভেজ পোলাও এগুলোরই নাম সবার আগে মনে আসে। কিন্তু আজ এসব না, বানাবো একদম নতুন, বলতে পারেন অভিনব, কিন্তু দুর্দান্ত লোভনীয় এমন একটা পোলাও যেটা দেখা মাত্রই লোভ সামলানো ভারী মুশকিল। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। খুব সহজে নিখুঁতভাবে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে লম্বা দানার বাসমতি চাল নিয়েছি 2 কাপ। চেষ্টা করবেন লম্বা দানার বাসমতি চালটাই ব্যবহার করতে। এরপরে চালটাকে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। দেখুন একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এইভাবে চালটাকে জলেতে ভিজিয়ে রাখলে দুটো উপকারিতা রয়েছে। একটা হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর বেশ লম্বা হয়ে সুন্দরভাবে সিদ্ধ হবে। আজকের পোলাওটা বানাবো আমসত্ত্ব দিয়ে। এখানে আমসত্ত্ব নিয়েছি 200 গ্রাম। এরপরে এই আমসত্ত্বটাকে কুড়িয়ে নেব। এই পোলাওটাকে আরো বেশি সুগন্ধি বানানোর জন্য আমি এখানে ব্যবহার করব কিছু গোটা গরম মশলা। নিয়েছি 1 টুকরো দারচিনি, আর লাগছে 6-7টার মতন ছোট এলাচ, নিয়েছি একটা তারা ফুল, নিয়েছি 12 থেকে 14টার মতন গোটা গোলমরিচ, 6 থেকে 7টার মতন লবঙ্গ, আর লাগছে 2টো তেজপাতা। প্রথমেই পোলাওয়ের জন্য চালটা বানিয়ে নেব। এই জলের সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু বেশি পরিমাণেই দিয়েছি। জলেতে নুনটা দেওয়ার কারণ হলো যাতে পোলাওয়ের চালের মধ্যে নুনটা একদম সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়। এখানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন জলটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে নিয়েছি। যতটা চাল তার থেকে অন্তত 3 গুণ জল দেবেন, তাহলে দেখবেন পোলাওয়ের চালটা একদম সুন্দরভাবে ঝরঝরে হবে। ঢেকে দিচ্ছি যাতে জলটা খুব তাড়াতাড়ি ফুটে যায়। জলটা কিছুটা ফুটে ওঠার পরেই এখানে দিয়ে দেব গোটা গরম মশলাগুলো। দিয়ে দিচ্ছি দারচিনি, দিচ্ছি ছোট এলাচ, দেব লবঙ্গ, দিচ্ছি স্টার অ্যানিস বা তারা ফুল, তেজপাতা, দিচ্ছি গোটা গোলমরিচ। জলেতে এইভাবে যদি গোটা গরম মশলা দিয়ে দেন তাহলে পোলাওয়ের গন্ধটা খুব সুন্দর হয়। এরপরে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে গন্ধটা জলের মধ্যে চলে আসে। এইভাবে 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর চালটা দিয়ে দেব। জলটা ছেঁকে আমি দেব। একদম ঝরঝরে পোলাও যদি বানাতে হয় তাহলে এখানে কিন্তু করতে হবে একটা কাজ। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, তবে কিছু একটা ব্যবহার করবেন, তাহলে চালটা কিন্তু একদম ঝরঝরে হবে। এরপরে কিন্তু ঢাকা দিয়ে নয়, ঢাকা খুলে রান্নাটা করতে হবে। দেখুন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর গ্যাস অফ করে দিলাম আর ফ্যানটাকে ঝরিয়ে নেব। আমি এরকম একটা স্ট্রেনার ব্যবহার করছি। পোলাওয়ের চাল 90%-এর বেশি সিদ্ধ করবেন না। তবুও যদি কখনো মনে হয় যে পোলাওয়ের চালটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, সেই জন্য রয়েছে আপনাদের জন্য একটা টিপস। এইভাবে কোনো থালায় মিলে দেবেন, তাহলে খুব সহজে ভাতটা ঝরঝরে হয়ে যাবে।
এরপর একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ চিনি, 7-8টার মতন এলাচ খোসা ছাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা ছোট এলাচ। আর দিয়ে দেবো 1 চা চামচ গোটা গোলমরিচ। এটাকে একসাথে শুকনো গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা হালকা গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা আমসত্ত্ব। ঘিয়েতে আমসত্ত্বটাকে একটু ভেজে নেব। এইভাবে ঘিয়েতে আমসত্ত্ব ভেজে দেখবেন দারুণ সুন্দর খেতে হয়। 1 মিনিটের মতন ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো সামান্য একটু মরিচ গুঁড়ো, সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এরপর পুরো জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমসত্ত্বতে যেহেতু যথেষ্ট মিষ্টি থাকে সেই জন্য আমি এখানে আর আলাদা করে চিনি ব্যবহার করলাম না। এরপরে গ্যাস অফ করে এটাকে ঠান্ডা করে নেব। এরপর আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1/4 কাপ গুঁড়ো দুধ, নিয়েছি 1 টেবিল চামচ কাজু কুচি, 1 টেবিল চামচ আমন্ড কুচি। এরপর এরকম একটা পাত্র নিয়েছি যেখানে পুরো জিনিসটা মিশিয়ে নেব। নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ, দিচ্ছি আমন্ড কুচি, দিচ্ছি কাজু কুচি। এছাড়া আপনারা অন্য যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এর সাথে আমি মিশিয়ে দেব 2 টেবিল চামচ দুধের সর। আর এখানে যে চিনি, গোলমরিচ এবং এলাচের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, মানে গুঁড়োটা, সেখান থেকে দিয়ে দেব 1 চা চামচ। এরপরে পুরো জিনিসটাকে মিশিয়ে নেব। এখানে কিন্তু শুধুমাত্র দুধের সরটাই ব্যবহার করবেন, দুধ ব্যবহার করবেন না, তাহলে খুব পাতলা হয়ে যেতে পারে। দেখুন ধীরে ধীরে মাখতে মাখতে কত সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। পুরটাকে আরও সুস্বাদু করার জন্য এবং বেশ ভালো করে গোল পাকানোর জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এরপর এটাকে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি। এটা মাখার সময় হাতে একটু ঘি লাগিয়ে নিলে সুবিধা হবে। মাখতে মাখতে দেখুন কত সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে। এরপর এটাকে একটু লম্বা করে নিচ্ছি। এইভাবে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। এদিকে আমসত্ত্বটাও একদম ঠান্ডা হয়ে গিয়েছে। হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। এরপর আমসত্ত্ব নিয়ে নিচ্ছি, এইভাবে দিয়ে দিচ্ছি, মাঝখানে দিয়ে দিলাম। এরপরে এইভাবে পুরোটাকে কভার করে নিলাম। একটা সুন্দর বল তৈরি হয়ে গেল। এই বলগুলো বুঝতে পারছেন কতটা সুন্দর খেতে হবে। একইভাবে বাকিগুলোও বানিয়ে নেব। এইভাবে পুর আপনারা আগে কখনো বানিয়েছেন কিনা লিখে জানাতে ভুলবেন না। সবগুলো বল বানিয়ে নিলাম। এরপর পোলাওটা বানিয়ে নেব। দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, ঘিটা যখন হালকা গরম হয়ে গিয়েছে ঠিক সেই সময় দিয়ে দেব কিছুটা আদা, যেটাকে আমি গ্রেট করে ব্যবহার করব, মানে কুড়িয়ে নেব। এই পোলাওটার ক্ষেত্রে আমি কিন্তু বলবো আদা বাটা ব্যবহার করবেন না। আদাকে এইভাবে কুড়িয়ে নিয়ে ঘিয়েতে যদি ভেজে নেন তার গন্ধটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আদাটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। এরপরেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এটা লাল কাঁচা লঙ্কা কিছুটা ব্যবহার করছি যাতে কালারফুল লাগে। এগুলোকেও হালকা ঘিয়েতে ভেজে নিচ্ছি। এখানে আমি কাজু কিশমিশ ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব
চালটা ভালো করে টস করে নেওয়ার আগে এখানে মিশিয়ে দেব কিছু জিনিস। যে গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেইটা এরপরে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব ফ্রেশ ঘি। এটা এই সময় দিলে গন্ধটা খুব ভালো থাকে। এরপরে পুরো জিনিসটাকে মিশিয়ে নেব। এখানে 1 চা চামচ কেওড়া জল নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 2 ড্রপ মিঠা আতর। এই মিশ্রণটা এরপর এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে গোলাপ জলটাও ব্যবহার করতে পারেন। পোলাওটা অলমোস্ট রেডি হয়ে গেল, কিন্তু সার্ভিংটা কিভাবে করব সেটা দেখিয়ে দেব। কাঁসার থালার উপরে এরকম একটা কলা পাতা দিয়ে দিচ্ছি। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে সার্ভ করার পরে বলগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো আর এরকম পোলাও আগে কখনো বানিয়েছেন কিনা লিখে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি পেতে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। একদম ইউনিক টেস্ট।